হাসিনার ফ্যাসিজম তো হাসিনা একলা করে নাই, এই দেশের এলিট আরবান ক্লাস তাকে আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে। হাসিনা যখন যারে তারে রাস্তায় রাজাকার বলছে, তারা সমর্থন দিচ্ছে না? আজকে সেই সমর্থনের কারণে তারাও ভিকটিম হয়েছে। আজকে জুলাইয়ের অভ্যুত্থানে একটি বড় অর্জন হলো যে আমরা এই বিভাজনের রাজনীতিকে আমাদের পিছনে ফেলে এসেছি। আজকে কোনো রাজনৈতিক দলকে, কোনো রাজনৈতিক গ্রুপকে আমরা কখনো কখনো সেই একই ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখি। এটা সেই এই দেশের তরুণ প্রজন্ম এই ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি করছে, তার স্বপ্ন হলো আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে রেখে আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করব। এই অভ্যুত্থানের মৌলিক চেতনার মধ্যে গণতন্ত্র ছিল। হাসিনার সময় আমরা কথা বলতে পারতাম না। আপনারা দেখেছেন এরকমও হয়েছে যে আমেরিকায় বসে এই সরকারের বিপক্ষে কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম করতেছে, আর বাংলাদেশে তার বোনকে এই দেশের পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। এতো নাৎসিদের মতো কাজ করেছে তারা। এই যে রাজনীতি, এই যে অপারেশন, এই রাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে একটি সুস্থ গণতান্ত্রিক রাজনীতি বিনির্মাণ আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা। জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেটি শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। সরকারি চাকরিতে যে কোটা সিস্টেম, এটি অবলোপনের মধ্য দিয়ে আমরা বৈষম্যের অবসান চাই। আগামী দিনে আমরা এই দেশের রাজনীতির মধ্যে ইনসাফ দেখতে চাই। আমরা ইনসাফের মধ্য দিয়ে এই দেশের সকল নাগরিকের জন্য একটি সুষ্ঠু এবং সুন্দর পলিটিক্যাল সিস্টেম আমরা এই দেশে দেখতে চাই। আজকে অর্থনৈতিক উন্নয়নের জন্য মানুষের যে অ্যাসপিরেশন, যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার একটা চাকরির অধিকার আছে যদি আমি যোগ্যতা সম্পন্ন হই। আমি কোন জায়গা থেকে এসেছি, আমি কোন জেলার লোক, আমি কোন রাজনীতিতে বিশ্বাস করি, আমি কার সন্তান, এই আইডেন্টিটির কারণে আমার যোগ্যতাকে কেউ যেন আন্ডারএস্টিমেট না করে। এই অর্থনৈতিক অ্যাসপিরেশন তো আমাদের 1971 সালেও ছিল না? 70-এর নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিয়েছে। সেই ভোটে যখন আমরা জয়লাভ করলাম, পশ্চিম পাকিস্তানের এলিট পলিটিক্যাল ক্লাসের লোকেরা বলল এই পার্লামেন্ট চলবে না। তো এই যে আমার অধিকার থেকে বঞ্চিতকরণ, তার জন্যই তো 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। তাহলে আজকে এই 24-এর যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটিও তো মানুষের অর্থনৈতিক অ্যাসপিরেশন এবং তার ইনসাফের জন্য হয়েছে। তাহলে 24-এর গণ অভ্যুত্থানের চেতনা কি মুক্তিযুদ্ধের পরিপন্থী? এটা কি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী? যদি মুক্তিযুদ্ধের চেতনা ফ্যাসিবাদ হয়, তাহলে তার পরিপন্থী। যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় হাজার হাজার কোটি টাকা পাচার করা, তাহলে সেই চেতনার পরিপন্থী। যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় 3-3টে ইলেকশন চুরি করা, তাহলে সেই চেতনার পরিপন্থী। আজকে আমাদের দেশের যে এলিট আরবান ক্লাস, হাসিনার ফ্যাসিজম তো হাসিনা একলা করে নাই, এই দেশের এলিট আরবান ক্লাস তাকে আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে। হাসিনা যখন যারে তারে রাস্তায় রাজাকার বলছে, তারা সমর্থন দিচ্ছে না? আজকে সেই সমর্থনের কারণে তারাও ভিকটিম হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা, আপনি যদি আরেকজনের জন্য ইনসাফ চাইতে না পারেন, তাহলে আপনার নিজের ইনসাফও সমাজে থাকবে না। আমি যদি সমাজে আমার জন্য ইনসাফ চাই, তাহলে সমাজের প্রত্যেক মানুষের জন্য আমাকে ইনসাফ চাইতে হবে।